কিয়ামতের চরম বিভীষিকা পার হয়ে ক্লান্ত মুমিনরা যখন জান্নাতের দরজায় পৌঁছাবেন তখন ভেতর থেকে ভেসে আসবে এক সুমিষ্ঠ রাজকীয় কণ্ঠ। সালামুন আলাইকুম, তোমরা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। সেই আওয়াজ শুনে মাথা উঁচু করতেই মুমিনরা বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবেন। সামনে দাঁড়িয়ে আছেন নূরের তৈরি এমন এক বিশাল সত্তা, যার সৌন্দর্যের কাছে পূর্ণিমার চাঁদও ম্লান। তিনি জান্নাতের প্রধান রক্ষী ফেরেশতা রেদওয়ান আলাইহিসসালাম। মেরাজের রাতে যাকে দেখে স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়েছিলেন। কত বিশাল এই ফেরেশতার আকৃতি, কি তার কাজ, আর কোটি কোটি জান্নাতীর রাজকীয় প্রোটোকল তিনি কিভাবে একাই সামলান। চলুন আজ জান্নাতের প্রধান প্রহরীর সেই অজানা ও বিস্ময়কর জগতের দরজা খুলি। একবার চোখ বন্ধ করে দৃশ্যটি কল্পনা করুন। নিচে দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের ভয়ঙ্কর আগুন। তার ওপর দিয়ে বয়ে গেছে চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো এক সেতু, পুলসিরাত। নিচ থেকে আগুনের লেলিহান শিখা সাপের মতো ফনা তুলে গর্জন করছে। কোটি কোটি মানুষ সেই সেতু পার হতে গিয়ে চিৎকার করতে করতে নিচে আগুনের সাগরে ছিটকে পড়ছে। কিন্তু একদল মানুষ, যাদের চেহারায় নূরের আলো, তারা বিদ্যুতের বেগে, কেউ বা চোখের পলকে সেই ভয়ঙ্কর সেতু পার হয়ে ওপারে গিয়ে আছড়ে পড়বেন। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর সেই পথ পাড়ি দিয়ে ওপারে পৌঁছানোর পর তারা হাঁপাতে থাকবেন। পেছনে জাহান্নামের সেই কান ফাটানো আর্তনাদ আস্তে আস্তে দূরে মিলিয়ে যাবে। আর ঠিক তখনই অন্ধকারের বুক চিরে তাদের চোখের সামনে ভেসে উঠবে এক মহাজাগতিক বিস্ময়। 40 বছরের দূরত্বের সমান চওড়া এক অকল্পনীয় বিশাল তোরণ, সোনার তৈরি বিশাল খিলান আর মহামূল্যবান মণিমুক্তায় খচিত সেই জান্নাতের দরজা। মুমিনরা সেই দরজার সামনে এসে বিস্ময়ে পাথরের মতো দাঁড়িয়ে যাবেন। হঠাৎ এক মহাজাগতিক গর্জন তুলে কোটি কোটি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জান্নাতের সেই বিশাল দরজাগুলো বিকট শব্দে খুলতে শুরু করবে। দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে এমন এক তীব্র স্নিগ্ধ আলোর বিস্ফোরণ ঘটবে, যা দুনিয়ার কোটি কোটি সূর্যের আলোকেও হার মানাবে। মুমিনরা চোখ ঢেকে ফেলবেন। ধীরে ধীরে চোখ খুলতেই তারা দেখবেন সেই বিশাল তোরণের মাঝখানে দাঁড়িয়ে আছেন এমন এক সত্তা, যার বিশালত্ব মানুষের কল্পনাকেও হার মানায়। তার ডানাগুলো পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত বিস্তৃত। তার শরীর থেকে ঠিকরে বের হচ্ছে অপরভীয় নূর। তিনি কোনো সাধারণ প্রহরী নন, তিনি জান্নাতের সেনাপতি মহাবিঘ্নিত রেদওয়ান আলাইহিসসালাম। মুমিনদের দেখে হঠাৎ তার জ্যোতির্ময় চেহারায় এমন এক ভুবন ভোলানো মুচকি হাসি ফুটে উঠবে, যা দেখামাত্রই মুমিনরা পুলসিরাতের ভয়, হাসরের ময়দানের ক্লান্তি এবং দুনিয়ার জীবনের শত বছরের সব দুঃখ কষ্ট এক সেকেন্ডে ভুলে যাবেন। তার বজ্রগম্ভীর কিন্তু সুমিষ্ঠ কণ্ঠ পুরো মহাকাশ কাঁপিয়ে প্রতিধ্বনিত হবে, সালামুন আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তোমরা দুনিয়াতে পবিত্র ছিলে, তাই আজ এই চিরস্থায়ী সাম্রাজ্যে বীরের বেশে প্রবেশ করো। পবিত্র কোরআনের সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক এই রোমাঞ্চকর দৃশ্যটিরই বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে কতটা নিখুঁতভাবে সাজিয়েছেন তা এই দুই প্রধান ফেরেশতাকে না দেখলে বোঝা যাবে না। জাহান্নামের পাহারাদার ফেরেশতা মালিককে যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত তিনি একবারও হাসেননি। তার চোখে মুখে শুধুই রুক্ষতা, রাগ আর প্রতিশোধের আগুন। তার একটা হুঙ্কারে জাহান্নামের আগুন ভয়ে কেঁপে ওঠে। কিন্তু ঠিক তার উল্টো দিকে জান্নাতের প্রধান ফেরেশতা রেদওয়ান আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে নিখাদ ভালোবাসা, মায়া আর প্রশান্তি দিয়ে। তার দায়িত্ব কাউকে শাস্তি দেওয়া নয়, বরং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের ভিআইপি প্রোটোকল দেওয়া। তার শারীরিক গঠন কতটা বিশাল জানেন? হাদিসের বর্ণনা মতে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে একটি দ্রুতগামী পাখির ৭০০ বছর সময় লাগে। রেদওয়ান আলাইহিসসালামও তেমনই এক বিশাল এবং শক্তিশালী ফেরেশতা। তার ডানার একটা মাত্র ঝাপটায় জান্নাতের সুগন্ধি কোটি কোটি মাইল দূরে ছড়িয়ে পড়ে। অথচ এত বিশাল ক্ষমতা আর রূপ থাকার পরও তার ভেতরে কোনো অহংকার নেই, আছে শুধু মুমিনদের প্রতি এক অসীম মমতা। তিনি যখন মুমিনদের জান্নাতে প্রবেশের দরজা খুলে দেবেন, তখন জান্নাতের ভেতর থেকে এমন এক সুঘ্রাণ বেরিয়ে আসবে, যা দুনিয়ার কোনো আতর বা পারফিউমের সাথে মেলানো সম্ভব নয়। রেদওয়ান আলাইহিসসালাম নিজে সামনে দাঁড়িয়ে মুমিনদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। তিনি শুধু একা নন, তার পেছনে সারি সারি দাঁড়িয়ে থাকবে তার অধীনস্থ লক্ষ কোটি ফেরেশতা।
মুমিনরা যখন জান্নাতে প্রথম কদম ফেলবেন তারা দেখবেন সেখানের মাটি দুনিয়ার মতো পাথর বা কাদা নয়, বরং তা খাঁটি মিশক, আম্বর, জাফরান এবং সাদা মুক্তার গুঁড়ো দিয়ে তৈরি। পায়ের নিচে মখমলের মতো নরম অনুভূতি, আর মাথার ওপরে রেদওয়ান আলাইহিসসালামের সেই স্নিগ্ধ হাসি, সব মিলিয়ে মুমিনদের মনে হবে তারা যেন কোনো অবিশ্বাস্য মায়াবী জগতে ভাসছেন। জান্নাত কত বিশাল! একজন সাধারণ জান্নাতীকেই এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড় রাজত্ব দেওয়া হবে। তাহলে পুরো জান্নাতের 8টি স্তর মিলে কত বড় বিশালত্ব তৈরি হয়েছে! আর সেখানে থাকা কোটি কোটি জান্নাতীর প্রোটোকল, তাদের রাজপ্রাসাদ, তাদের বাহন, এসব কিছু কিভাবে পরিচালিত হয়? এই পুরো বিশাল সাম্রাজ্যের প্রধান নিয়ন্ত্রক বা সেন্ট্রাল কমান্ড হিসেবে আল্লাহ তাআলা রেদওয়ান আলাইহিসসালামকে নিযুক্ত করেছেন। তিনি শুধু জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকেন না, বরং তার একটি ইশারায় জান্নাতের পুরো ইকোসিস্টেম পরিচালিত হয়। রেদওয়ান আলাইহিসসালামের নির্দেশেই জান্নাতের স্বচ্ছ পানির নদী, দুধের নদী, মধুর নদী আর সুস্বাদু শরাবের নদীগুলো তাদের নিজস্ব গতিপথ তৈরি করে জান্নাতীদের প্রাসাদের নিচ দিয়ে বয়ে চলে। কোনো পাম্প নেই, কোনো মোটর নেই, কেবল তার নির্দেশেই এই নদীগুলো অভিকর্ষের নিয়ম ভেঙে ওপরের দিকেও প্রবাহিত হতে পারে। অভ্যর্থনা শেষ হওয়ার পর জান্নাতীদের প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাহন আনা হবে। এই বাহনগুলো হবে ইয়াকুত ও পান্না পাথর দিয়ে তৈরি উড়ন্ত ঘোড়ার মতো, যাদের ডানা থাকবে। রেদওয়ান আলাইহিসসালামের নির্দেশে ফেরেশতারা অত্যন্ত সম্মানের সাথে মুমিনদের সেই বাহনে বসিয়ে তাদের বিশাল রাজপ্রাসাদগুলোর দিকে উড়িয়ে নিয়ে যাবে। প্রাসাদের দরজাগুলো হবে আস্ত একটি মণি মুক্তা দিয়ে খোদাই করা। জান্নাতীরা যখন তাদের প্রাসাদের দরজায় পৌঁছবেন, তখন রেদওয়ান আলাইহিসসালামের পাঠানো বিশেষ প্রতিনিধিরা তাদের হাতে প্রাসাদের চাবি তুলে দিয়ে বলবে, এটি আপনার চিরস্থায়ী ঠিকানা, যা আপনার দুনিয়ার ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন। মুমিনরা যখন সিংহাসনে গিয়ে বসবেন, তখন ফেরেশতারা প্রাসাদের প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করতে শুরু করবে। পবিত্র কোরআনের সূরা আর রাদের 23-24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, অর্থাৎ তোমাদের ধৈর্যের বিনিময়ে আজ তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা মুমিনদের মাথায় এমন এক নূরের মুকুট পরিয়ে দেবেন, যার এক একটি ইয়াকুত পাথর দুনিয়া এবং এর ভেতরের সব কিছুর চেয়েও দামি। জান্নাতের এই বিশাল সাম্রাজ্যে রেদওয়ান আলাইহিসসালামের ব্যবস্থাপনার আরেকটি বিস্ময়কর দিক হল হুর এবং গিলমানদের পরিচালনা। জান্নাতীদের সেবার জন্য আল্লাহ মুক্তার মতো সুন্দর গিলমানদের সৃষ্টি করেছেন। যখন কোনো জান্নাতি তার প্রাসাদে বসবে, তখন হাজার হাজার গিলমান তার চারপাশে এমনভাবে সরিয়ে থাকবে যেন মখমলের গালিচায় সাদা মুক্তা ছড়িয়ে আছে। অন্যদিকে জান্নাতের হুরেরা বিশাল মুক্তার তাঁবুতে তাদের স্বামীদের জন্য অপেক্ষা করবে। রেদওয়ান আলাইহিসসালামের নির্দেশে জান্নাতের পরিবেশ এমনভাবে নিয়ন্ত্রিত হবে যে প্রতিটি হুর তার স্বামীর চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হিসেবে ধরা দেবে। জান্নাতীরা যখন সব নেয়ামত বুঝে পাবেন, তখন রেদওয়ান আলাইহিসসালামের পক্ষ থেকে পুরো জান্নাত জুড়ে এক রাজকীয় ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতীরা, আজ থেকে তোমরা চিরকাল সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। তোমরা চিরকাল যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা চিরকাল সুখে থাকবে, কোনোদিন দুঃখ তোমাদের স্পর্শ করবে না। এই ঘোষণা শোনার পর জান্নাতীদের মন থেকে দুনিয়ার জীবনের সব রোগ, শোক আর হারানোর স্মৃতি চিরতরে মুছে যাবে। জান্নাতের কেন্দ্রস্থলে রয়েছে অভাবনীয় বিশাল গাছ তুবা। এই গাছটি এতই বিশাল যে একটি দ্রুতগামী ঘোড়া যদি এর ছায়ায় একাধারে 100 বছরও দৌড়ায়, তবুও সে এর ছায়া অতিক্রম করতে পারবে না। জান্নাতীরা যখন এর ছায়ায় বসে বিশ্রাম নেবে, তখন রেদওয়ান আলাইহিসসালাম মাঝে মাঝেই তাদের আড্ডায় মেহমান হিসেবে উপস্থিত হবেন। জান্নাতীরা তার সাথে মন খুলে কথা বলবে। একজন জান্নাতি হয়তো আবেগপ্লুবত হয়ে জিজ্ঞেস করবে, হে রেদওয়ান, দুনিয়াতে যখন আমরা বিপদে পড়ে কাঁদতাম, তখন কি আপনি আমাদের দেখতেন? রেদওয়ান আলাইহিসসালাম তখন মুচকি হেসে বলবেন, হ্যাঁ,
যখনই তোমরা সবর করতে আল্লাহ তখনই আমাকে নির্দেশ দিতেন তোমাদের জন্য জান্নাতের এই প্রাসাদগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে রাখতে। দুনিয়াতে যেমন শুক্রবার শ্রেষ্ঠ দিন, জান্নাতেও তেমনি শুক্রবারের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন রেদওয়ান আলাইহিস সালামের তত্ত্বাবধানে জান্নাতের বাজারে এক বিশাল মিলন মেলার আয়োজন করা হবে। জান্নাতীরা সেখানে একে অপরের সাথে এবং ফেরেশতাদের সাথে আড্ডায় মেতে উঠবে। মেলা শেষে যখন তারা প্রাসাদে ফিরে যাবে, তখন তাদের সৌন্দর্য আগের চেয়ে বহু গুণ বেড়ে যাবে। তাদের স্ত্রীরা বিস্ময়ে বলবে, আল্লাহর কসম, আমাদের ছেড়ে যাওয়ার পর আপনাদের সৌন্দর্য তো শত গুণ বেড়ে গেছে। সবশেষে এক ঐতিহাসিক দৃশ্য মঞ্চিত হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটি সাদা কালো দুম্বার আকৃতিতে এনে জবাই করে দেওয়া হবে। ঘোষণা করা হবে, হে জান্নাতীরা, অনন্তকাল আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণা শুনে জান্নাতীদের আনন্দ এতটাই বেড়ে যাবে যে যদি জান্নাতে মৃত্যু বলে কিছু থাকত, তাহলে তারা আনন্দের অতিশয্যেই মারা যেত। রেদওয়ান আলাইহিস সালাম তখন জান্নাতীদের দিকে তাকিয়ে তার সেই চিরচেনা প্রশান্তিময় হাসিটি হাসবেন। প্রিয় দর্শক, দুনিয়ার এই ছোট্ট জীবনের সামান্য মোহ বা অহংকারের তাড়নায় আমরা কি রেদওয়ান আলাইহিসসালামের সেই রাজকীয় সালাম আর মুচকি হাসি থেকে নিজেদের বঞ্চিত করব? মনে রাখবেন, দুনিয়ার বুকে করা আপনার প্রতিটি সিজদা, প্রতিটি গোপন চোখের পানিই হল জান্নাতের সেই বিশাল তোরণ খোলার চাবি। হে আল্লাহ, আমাদের সবাইকে হাসরের দিন জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার প্রিয়জনদেরও জান্নাতের এই রাজকীয় দাওয়াত পৌঁছে দিন। জাযাকাল্লাহু খায়রান।